এদিকে দেখা পাপা। পাপা গুড মর্নিং গাইস, এখন আমরা যাচ্ছি টাকি ঘুরতে। বাবা বলে দাও, হাই করে দাও। এখন সকাল সকাল কি করেছে, আমরা এখন টাকি ঘুরতে যাচ্ছি। চলো রাস্তায় যাই, সব ঘুরতে যাই, আমাদের সাথে থাকো। টাটা বাই। দেখো গাইস, আমরা এখন গঙ্গানগর চলে এসেছি, হাফ রাস্তা। ওই দেখুন ট্রেন যাচ্ছে একটা। এবার আমরা এই যে পারাসাত রোডে উঠে গেলাম, ধরে গেলাম না। বারাসাত হাসনাবাদ এই যে একটা নতুন টোল ট্যাক্স বানিয়েছে, এই টোল ট্যাক্সটা পার হয়ে যাচ্ছে। বারাসাত হাসনাবাদ রোডে উঠে গেছি, এখন হাসনাবাদের দিকে। টাকি, এই যে ওপারে বাংলাদেশ বর্ডার, আমরা এই যে টাকি পৌঁছে গেছি। ওই যে ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে, এই যে জুম দেখো বাংলাদেশ, ওটা হলো পুরো বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। আমরা এখন টাকিতে চলে এসেছি, এসে যে আমি ঘুরতে বেরিয়েছি সাইট সিন করতে। এই যে বাবা ঠাই করে দাও, বাবা না চিপস খেতে ব্যস্ত। এই যে বাবা চিপস খাচ্ছে, আর ও পাশে নদীটা। আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি, কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো। এই যে নদী, আর ও পারে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা এই যে টাকি নদীর সাইড দিয়ে যাচ্ছি বাংলাদেশ দেখতে দেখতে। টাকির সাইড খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। এইদিকে বাড়ি ঘর আছে অনেক, চারিদিকে নদীর কি সুন্দর সাইড দেখুন, আর ওপারে বাংলাদেশ। কখনো যদি সময় পাই পাসপোর্ট করে আমরা সব বাংলাদেশ যাবো। এই জায়গাটার নাম হচ্ছে সৈয়দপুর। কি নাম? সৈয়দপুর। সৈয়দপুর। বর্তমানে এটাকে টাকি সোদপুর বলে ডাকে। এটা হলো আমাদের ভারতের দেখো কত। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা গয়নার বাক্স শুটিং হয়েছিল।
এই বাড়িটা ওই তো উনি বললেন গয়নার বাক্সের শুটিং হয়েছিল মুভির। শুটিং এই জায়গাটায় শুটিং হয়েছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্য সাইট সিন দেখতে। মানে এটা পুরো নষ্ট হয়ে যাওয়ার পরে সংস্কার করছে, আবার পুনরায় যাতে জলটা তোলার ব্যবস্থা করা হয়। নিচে দেখুন এই পাইপের অংশ ওইভাবে এটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ, এখান থেকে আগে জল নেওয়া হতো, এখন এটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। চলো এটা টাকির বসু পরিবারের একটা জয়া হাসানের যে মুভিটা হয়েছিল বিজয়া বলে, ওই বিসর্জন বলে যে সিনেমাটা হয়েছিল, এই সেই বাড়িটা শুটিং স্পটটা। বিসর্জন যারা যারা দেখেছেন, এই টাকিতে এই বাড়িটা শুটিং হয়েছে। এই সেই পিছন সাইডটা কত জঙ্গল। দেখুন কি সুন্দর জায়গাটা, পুকুর আছে, গাছপালা অনেক আছে, আর ওই দেখুন সর্ষে মাঠ, সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা। আমরা এখানটা আবার যেতে যেতে একটু দাঁড়িয়ে আবার ছবি তুললাম। দেখুন কি সুন্দর লাগছে, পুকুর, গরু, চারিদিকে কি সুন্দর গাছপালা, শান্ত পরিবেশ একদম। দেখুন কি সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, অনেক খুব সুন্দর লাগছে। দেখুন আমাদের কলকাতার লোকেরা থাকলে তো এই ক্ষেতগুলোকে সব নষ্ট করে দিত। কিছু কিছু জায়গায় যারা ঘুরতে গেছে, গিয়ে ছবি তুলেছে, তুলে এরকম সর্ষে বাগানগুলোকে নষ্ট করে দিয়েছে। ওইখানে আইডি জমা করে এখান থেকে 15 টাকা করে ভ্যান নেবে, নিয়ে এবার কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি জানি না, এখান থেকে দেখি কোথায় যাচ্ছে, সবটাতেই দেখি কোথায় যায়। দেখুন কি সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে নিঝুম, কোনো আওয়াজ নেই। আর আমাদের কলকাতায় গাড়ি ঘোড়ার আওয়াজে মানে মাথা যন্ত্রণা হয়। দেখো বন্ধুরা, যারা কলকাতায় থাকো তারা কিন্তু এরকম টাকিতে গিয়ে একদিন ঘুরে আসতে পারে। কত সুন্দর জায়গাটা, আর পুরো শান্ত। আমাদের তো গিয়ে খুব ভালো লেগেছে একদিনের জন্যে। পাপান আর ওর বাবা ওইদিকে দুজনে কি একটা কথা নিয়ে এই দেখুন এই পাতাগুলোকে বলে, এই গাছটাকে বলে গোল পাতা। এই যে গোল পাতা, এখানে ভর্তি এই জায়গাটায়, ফরেস্টটায়। এইটাতেই রয়্যাল বেঙ্গল টাইগারের শুটিং লেগেছিল। এখানে একটা ছবি তুলো না, ছবি তুলো। এই মাম্মা নো স্টপ। ছবি উঠছে, চলো। বাবা হাত দাও। কিশোরী
দেবে দাঁড়া, বাবা আসলে দেখতে দেবে। কি নেবে? আচ্ছা, ওপরে ওই বড়টার নাম কি? ওটা হচ্ছে সাতক্ষীরা, যে একটা বাবা যেখানে কত করে এগুলো? এখান থেকে মাল যাবে সেখানে বর্ডারের নাম হবে। এটা হচ্ছে তোমার এখানে বিএসএফ বাড়ি নদীতে লাভলে আপনার নামে কেস হবে। এই সোজা বাংলাদেশের গ্রাম হচ্ছে হাড়ুদা আর জেলা হচ্ছে সাতক্ষীরা। বর্ডারের কোনো নাম নেই। সাতক্ষীরা গুড জব। স্যারেরা লেবু জল খেলে বলবেন, আইসক্রিম খেলে বলবেন। করো আবার। 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবে। রোজ রোজ চলো, এরা এখানে বাবা ছেলে দুজনে মিলে ফোয়ারা করছে। ওই যে বাংলাদেশ আমাদের বর্ডার। চল চল। এই দেখ মাম্মা উঠে যাচ্ছে, ওই দেখ। এটা হচ্ছে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। এটা হচ্ছে টাকি রাজবাড়ি। দেখো কি আছে, রাজা নেই তো টাকা কোথায় থাকবে। দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে ভেতরটা। ওদিকে যাও, ওদিকে যাও, আমরা এদিকে। রাজবাড়ির পুকুরটা দেখো, আগেকালে রাজারা এখানে এসে বসতো। এই যে কত সুন্দর পুকুর। রাজার সৈন্যরা এখনো দাঁড়িয়ে আছে, রাজা নেই তাও রাজমহল পাহারা দিচ্ছে, রাজবাড়ি তার বাগান সব পাহারা দিচ্ছে সৈন্যরা। আর এটা হলো প্রধান বাড়ির ছোট দুই রাজকুমার দাঁড়িয়ে আছে। এই যে মা এখানটায় দুর্গা পুজো হতো রাজবাড়ির। কত সুন্দর দেখতে সাজিয়ে রাখা। চুনারি চুনারি। তোমরা যারা বিসর্জন মুভিটা দেখেছো তারা চিনবে এটা সেই কৌশিক গাঙ্গুলির বাড়িটা। টাকির বিখ্যাত
কুলেশ্বরী মন্দির, মা কালীর মন্দির বিখ্যাত এবং জাগ্রত মন্দির। তোমরা টাকিতে গেলে এই মন্দিরটা ঘুরে আসবে। গাইস, আমাদের টাকি ঘোরা হয়ে গেছে আর সব কিছু করা হয়ে গেছে, শুধু নৌকা বিলাসটা করতে পারিনি। আমরা যখন ঘুরে এসেছি তখন ওটা বন্ধ হয়ে গেছে, ঘাট বন্ধ হয়ে গেছে। আবার পরের বার যখন আসবো এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখুন এই আকাশটা কি সুন্দর লাগছে, হালকা হালকা গোলাপি গোলাপি লাইট দেওয়া, এই কি সুন্দর হালকা হালকা গোলাপি গোলাপি লাগছে আর দেখতে আকাশটাকে। সন্ধ্যা এখন 6টা বাজে, কি দারুণ লাগছে আকাশটা দেখতে। আকাশে সন্ধ্যা তারা উঠেছে, ওই সন্ধ্যা তারা।